नमस्कार बंधुरा वेलकाम टू WB स्पोर्ट्स स्टूडियो। आशा करी तुम्हारा सबाई सुस्थ और भालो आछो। तो आजकेर এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দেওয়ার আছে, সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ওই চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যে বিষয়টি নিয়ে তোমাদেরকে আপডেট দেব উড়িষ্যা এফসিকে নিয়ে। তো তোমরা সকলেই যেমনটা জানো যে রয় কৃষ্ণা তার গুরুতর চোটের জন্য পুরো মরশুম থেকে ছিটকে গেছেন। তো রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আমি যেমনটা জানিয়েছিলাম ব্রাজিলিয়ান 34 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড ডরিয়েলটন, তো এই প্লেয়ারকে নিতে চাইছে উড়িষ্যা এফসি। তো এই মুহূর্তে যে খবরটি রয়েছে 25শে ডিসেম্বর ব্রাজিলিয়ান ফুটবলার 34 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড যিনি কিনা রাইট উইংয়েও খেলতে পারেন ডরিয়েলটন, এই প্লেয়ারকে কিন্তু অফিসিয়ালভাবে চূড়ান্ত করলো উড়িষ্যা এফসি। এর পরের যে আপডেটটা দেব মোহাম্মদ রাকিবকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের এই 24 বছর বয়সী রাইট ব্যাক যিনি কিনা চোটের জন্য কিন্তু খেলতে পারছেন না এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হয়ে, তার চোটটি কতটা গুরুতর এই মুহূর্তে অনেকের মনেই প্রশ্ন ছিল যে মোহাম্মদ রাকিব কবে মাঠে ফিরবে। তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, তার চোটটি গুরুতর না হলেও এই মুহূর্তে তিনি খেলার জন্য পুরো ফিট নন। সেই চোটের কারণে তিনি কিন্তু 1 থেকে 2 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। এর পরের যে আপডেটটা দেব মোহামেডানকে নিয়ে। তো মোহামেডানকে নিয়ে এই মুহূর্তে একটি বড় খবর বেরিয়ে এসেছে। তাদের 35 বছর বয়সী সেন্টার ব্যাক ফ্লোরেন্ট ওজিয়র তিনি কিন্তু মোহামেডানকে নিয়ে একটি বড় কথা কিন্তু তিনি বলেছেন, দাবি করেছেন যে মোহামেডান এসসি বড় সমস্যায় পড়েছে। কেননা এই মুহূর্তে যে খবরটি রয়েছে ফ্লোরেন্ট ওজিয়ার তিনি দাবি করেছেন যে তিনি গত 2 মাস ধরে বেতন পাননি। মোহামেডান এসসির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করার পরিকল্পনা করছেন তিনি। তো এই মুহূর্তে কিন্তু মোহামেডান একটি বড় সমস্যার মুখে পড়তে পারে, এটা আমরা বলতেই পারি। এর পরের যে আপডেটটা দেব ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের প্রধান মিডফিল্ডার মদি তালাল যিনি কিনা এসিএল চোটের কারণে পুরো মরশুম থেকে ছিটকে গেছেন, তো তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু জোর কদমে কাজ চালাচ্ছে। মদি তালালের রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি প্লেয়ারকে সাইন করাতে চাইছে। তো এই মুহূর্তে যে প্লেয়ারের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে তার কিন্তু এখনো পর্যন্ত নাম জানা যায়নি। যেটুকু জানা গেছে যে তারা কিন্তু এক স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ও ইংলিশ সেন্টার ফরওয়ার্ডকে নজরে রেখেছে। তো খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল কিন্তু মদি তালালের রিপ্লেসমেন্ট প্লেয়ার সাইন করতে চলেছে, তবে এখনো পর্যন্ত সেই প্লেয়ারের নাম জানা যায়নি। লাস্ট যে আপডেটটা দেব ইভান নোভোসেলিচকে নিয়ে। তো পাঞ্জাব এফসির এই ভরসাযোগ্য ডিফেন্ডার 29 বছর বয়সী ডিফেন্ডার যিনি কিনা দুর্দান্ত পারফরমেন্স করছেন এই মুহূর্তে পাঞ্জাব এফসির জার্সি গায়ে, তাকে নিয়ে একটি বড় সংশয় তৈরি হয়েছে। পাঞ্জাব বনাম মোহনবাগান ম্যাচে ইভান নোভোসেলিচকে কিন্তু পাবে না পাঞ্জাব এফসি। এই ম্যাচে প্রায় অনিশ্চিত চোটের কারণে নোভোসেলিচ, তো এটি একটি অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য যে দুরন্ত পারফরমেন্স করা নোভোসেলিচ তিনি কিন্তু চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত থাকতে পারেন এমনটি খবর রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।